জায়গাগুলো পূরণ করেন। চলে আসি ইনশাআল্লাহ। নটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন ওয়াল্লাহু আ'লামু বিমা ইউ'উন ফাবাশশিরহুম বি'আযাবিন আলীম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। সাদাকাল্লাহুল আযীম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চিরগম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চিরগম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি রাস্তে বলো ঘরে বলো কি রাস্তে বলো ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ নেই ভুল যার একটি কণা যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ নেই ভুল যার একটি কণা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم আজকের এই পবিত্র সভার যোগ্যতম বিজ্ঞাপিত নির্ধারিত নির্বাচিত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও সহসভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জ্ঞানী গুণী উলামায়ে কেরামগণ, বিভিন্ন প্রান্ত থেকে আগত আইমায়ে মাসাজিদ ও মুয়াজ্জিনে কেরামগণ, সামনে উপবিষ্ট সকল শ্রোতামণ্ডলীগণ, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা মা বোনেরা, প্রত্যেকেই জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামেই শুরু করা হচ্ছে, যিনি এক অদ্বিতীয় লা শরীক, যিনি আমাদেরকে আজকের এই কোরআনের মজলিসে নির্ধারিত সময়ে আসার, বসার, বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেই মহান প্রভুর দরবারে আমরা প্রত্যেকেই খুশি হয়ে আনন্দের সাথে এক ভাষাতে, এক সুরে, এক আওয়াজে, একই কণ্ঠ মিলিয়ে আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করি আর সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। আর বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া ও কৃতজ্ঞতা নিবেদনের পরিপ্রেক্ষিতে অনেক অনেক সালাম, শান্তি, দরুদ ও প্রশান্তি বর্ষিত হোক আখির নবীর প্রতি, যিনি বিশ্ব নবী, বিশ্ব কবি, বিশ্ব রবি, বিশ্ব ছবি, বিশ্ব নেতা, বিশ্ব গুরু, বিশ্ব প্রেসিডেন্ট, সবার আদরণীয়, মাহালিমার গ্রহণীয়, মামিনার লাল, মরুর দুলাল, আহমদে মুজতবা, মোহাম্মদে মুস্তফা, প্রিয় নাম জনাবে মোহাম্মদ রসুল্লাহ। প্রত্যেকেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বলা বাহুল্য মজলিসে আমরা প্রত্যেকে হাজির হয়েছি, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজির করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবার আরেকবার শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। এত কম কেন গো? আওয়াজ এত কম কেন? জোরসোরে কি আমরা মহান প্রভু শুকরিয়া আদায় করতে পারি না? সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। যাক, আজকে আমরা এসেছি কিছু কোরআনের কথা শুনবো বলে, কিছু হাদিসের কথা শুনবো বলে। ঠিক কিনা বলুন? ঠিক না? ঠিক। ওয়াজ করার পূর্বে আজকে আপনাদের কাছে কয়েকটা কথা জানতে চাই। যেহেতু আমরা একনিষ্ঠ মুসলমান জাতি, আচ্ছা আপনারা বলুন তো, এখানে এমন কেউ ব্যক্তি আছেন যে একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার বাড়িতে কোরআন নাই? একজন কই বলুন, সাহস করে বলুন যে আমি আমার বাড়িতে কোরআন মাজিদ রাখি নাই। একজন বলতে পারবেন না। কারণ প্রতিটি মুসলমান চাহে কোরআন পড়ুক বা নাই পড়ুক, প্রতিদিন রেগুলার ভাবে কোরআন তেলাওয়াত করুক বা নাই করুক, কোরআন অনুযায়ী জীবন যাপন করুক বা নাই করুক,
সে মতে ইবাদত করুক বা নাই করুক, কিন্তু কোরআন মাজিদ আমরা প্রত্যেকেই প্রত্যেক বাড়িতে আপন আপন ঘরে নির্দিষ্ট পবিত্র জায়গাতে আমরা রেখে দিয়েছি। রাখি না কেন বলো? আছে না নাই? আছে। একবারও কি চিন্তা ভাবনা করে দেখেছেন যে এই কোরআন আমরা পেয়েছি, এই কোরআন কত কষ্ট করে কিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো? আমরা তো হাতের মুঠোয় কোরআন পেয়ে গেছি। বাড়িতে না রাখলেও প্রত্যেকের কাছে যন্ত্র আছে, মোবাইল আছে। এই মোবাইলের মাধ্যমে কোরআন আমরা দেখতে পাই, টানতে পাই। এবার আপনাদের কাছে আমার আরেকটি প্রশ্ন, কোরআন তো আমরা প্রত্যেকেই রেখেছি, আচ্ছা বলুন তো কোরআনে কয়টা সূরা আছে? কয়টা সূরা গো? এই তালবে ইলম বেশিরভাগ বলতে পারছে। আমরা সাধারণ মানুষ ভয় করছি, উত্তর দিতে গিয়ে আমরা দ্বিধাবোধ করছি, ইতস্তত করছি যে হয়তো আমার ভুল হয়ে যেতে পারে। জেনে রাখুন, আমাদের পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। কয়টা বললাম? কয়টা গো? 114। পারা কয়টা বলুন? কয়টা পারা? 30। কয়টা? 30 পারা। এই পবিত্র কোরআন, আপনাদের কাছে লাস্ট প্রশ্ন, এই পবিত্র কোরআন কতদিন ধরে দুনিয়ার বুকে নাজিল হয়েছে? কতদিন ধরে এসেছে বলুন? কতদিন ধরে? মুসলমান আমাদের উত্তর নাই। গোটা 23 বছর ধরে এই কোরআন মাজিদ নাজিল হয়েছে। কয় বছর বললাম? 23 বছর। আগামী কাল থেকে প্রত্যেক মুসলমান যারা হাজির আছেন, কমপক্ষে এই প্রশ্নের উত্তরগুলি মগজে রেখে দিন, ব্রেনে রেখে দিন, অন্তরে গেঁথে নিন। যদি কেউ আপনাদেরকে প্রশ্ন করে সঙ্গে সঙ্গে যেন উত্তর দিতে পারেন। গোটা 23 বছর ধরে এই কোরআন নাজিল হলো, সেই পবিত্র কোরআন আমাদের বাড়িতে আছে, কিন্তু একবার ভাবনা চিন্তা করি না এই কোরআনে কি আছে। জেনে নিন, কোরআন যখন নাজিল হলো, এই মানুষের মধ্যে মানবিকতার দিক থেকে চলার মাধ্যমে, বলার মাধ্যমে, মানার মাধ্যমে, স্বীকার অস্বীকারের মাধ্যমে এই কোরআন মানুষের কাছে যখন এলো, মানুষ 3 ভাগ বিভক্ত হলো। কয় ভাগ বললাম? একটু খেয়াল রাখেন, কয় ভাগ? সময় খুব সংকীর্ণ। 3 ভাগ বিভক্ত হলো। প্রথম নম্বর মানুষ, যাদের কাছে মহানবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, এটি আল্লাহর বাণী, পবিত্র কোরআন, এটাকে তোমরা মেনে নাও। কিন্তু এক শ্রেণী মানুষ, তারা মানা তো দূরের কথা, তারা এই কোরআন যারা মানতে চেয়েছে, যারা স্বীকার করতে চেয়েছে, যারা শুনতে চেয়েছে, যারা পড়তে চেয়েছে, তাদের রাস্তায় তারা বাধাও দিয়ে দাঁড়িয়েছিল। তারা এটা ভালো করে জানতো, পৃথিবীতে যদি কোরআন তেলাওয়াত হয়, পৃথিবীতে যদি কোরআন মাজিদ অনুযায়ী দুনিয়ার বুকের মানুষেরা জীবন যাপন তৈরি করে, তাহলে আমরা যারা অবৈধ ক্ষমতায় দুনিয়াদারি করি, আমাদের অবৈধ ক্ষমতা থাকবে না। দুনিয়ার বুকের মানুষ আমাদেরকে কেউ মানুষ, রাজা, প্রজা বলে মানবে না, বাদশা বলে স্বীকার করবে না, নেতা বলে মানবে না। এর জন্য তারা প্রথমেই মুসলমানদেরকে, ইমানদারদেরকে বাধা দিয়ে দাঁড়ালো যাতে পৃথিবীতে কোরআন না থাকে। তারা কারা? কোন শ্রেণী মানুষ তারা? 3টি শ্রেণীতে বিভক্ত হলো। প্রথম নম্বর শ্রেণী তারাই যারা কোরআনকে অস্বীকার করলো। যারা কোরআনকে অস্বীকার করলো, তাদের নাম আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণাও করে দিয়েছেন। কিভাবে? এবার কোরআন খুলুন, একটা একটা করে আপনার কাছে তুলে ধরি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا
ইসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেঈমানের দলেরা, কাফেরের দলেরা, মুশরিকের দলেরা, অমান্যকারীরা, অস্বীকারীরা, যাদের কাছে কোরআন এলো, এই কোরআন তারা মানল না তো বটে, স্বীকার করল না তো বটে, এমনকি তারা পথির মধ্যে বাধা দিয়ে দাঁড়ানো, তারা এটা ভালো করে জানতো। পৃথিবীর বুকের মুসলমান যদি কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে যায় আর কোরআন অনুযায়ী যদি জীবন যাপন তৈরি করে, আমরা যারা অবৈধ ক্ষমতায় দুনিয়াদারি করি, আমাদের অবৈধ ক্ষমতা আর থাকবে না। তাই তারা প্রথমে কোরআন মাজিদকে শুনতেও দিল না, মানতেও দিল না, পথির মধ্যে বাধা দিয়ে দাঁড়ালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের নাম হলো বেঈমান, কাফের। শুধু বাধা দিয়ে দাঁড়ালো না, তারা প্রথম নম্বর যুক্তি চাইল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কোরআন হলো আল্লাহর কিতাব, তখন বলল, এই কোরআন তো মুহাম্মদ তুমিও লিখতে পারো, তুমি যে মানুষ, আমাদের মতো মানুষ হয়ে তোমার কথা কেন মানবো? তুমিও লিখতে পারো মানুষের কথা, মানুষের লেখা, মানুষের বই, মানুষের কবিতা আমরা কোনোদিন স্বীকার করব না। কিন্তু পৃথিবীর বুকের মুসলমান আমরা এক কথাই জানি, এই পবিত্র কালাম কোনো মানুষের কথা নয়। কোন মানুষের কথা? কোন মানুষের কথা? কার কথা? কার কথা? চিল্লাই বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পবিত্র কালাম কোন মানুষের কালাম না, কোন মানুষের কথা না, কোন মানুষের বাণী না, কোন মানুষের কবিতা না, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিতাবের মধ্যে বলছেন, এই কিতাবটা হলো একমাত্র আমার বাণী। এই কিতাবের ভিতরে সন্দেহ করা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই দিনের বুকের মুসলমান ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ সেই কিতাব যেই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত রাখি নাই, যারা পরিমাণ সন্দেহ নাই। তবুও দুনিয়ার বুকের মানুষেরা আজকের এই দুনিয়ার পরিস্থিতিতে, ফেসবুকের জামানাতে, ইউটিউবের জামানায়, ইন্টারনেটের যুগে চলে এসেছি আমরা, কতই না কিছু দেখলাম। কেউ বলেছে কোরআনের ভিতরে ভুল আছে। ওরে দুনিয়ার বুকের মুসলমান ভালো করে শুনে রাখো, যারা বলেছে কোরআনে ভুল আছে, এর পূর্বে অনেক মানুষ, অনেক লোক, অনেক কাফেরের দল তারা বলেছিল কোরআনের মধ্যে ভুল আছে, তারা কোরআনের ভুল ধরতে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের ভুল ধরতে এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড়ি নাই, তাদেরকে প্রতি পদে পদে আমি চ্যালেঞ্জ করে দিয়েছিলাম। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা তোমরা বলছো কোরআনে ভুল আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরিন সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যারাই বললে কোরআনে মিথ্যা আছে, আজ ফেসবুকে দেখতে পাচ্ছি একজন, তারা কোরআনের ভিতরে, একজন নাকি কোরআনের ভিতরে বিতর্কিত কথা ঢুকিয়ে দিয়েছে। মানুষের অন্তরে, মানুষের বিবেকে, মানুষের ব্রেনে এমন একটা যুক্তি ঢুকিয়ে দিয়েছে, বিতর্কিত কথা সে বলে দিয়েছে, কুমন্ত্রণা করেছে, অবমাননা করেছে। তার প্রতিবাদ পৃথিবীর বুকের মুসলমান প্রতিটি থানায় থানায় এফআইআর করে দিয়েছে। তার নামটা আমি আর মুখে আনতে চাই না, আপনারা সবাই তার নাম জানেন। তার মতো তার চাইতে বড় বড় যারা জ্ঞানী বিজ্ঞানী ছিল, সেই সমস্ত মানুষেরা তারা বলেছিল এই কোরআনের ভিতরে ভুল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই নাকি? তোমরা যখন বলছো কোরআনের ভিতরে ভুল আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম, এরকম 10টি সূরা আমার কাছে তোমরা পেশ করো। পৃথিবীর বুকে সেই জামানার মানুষেরা 10টা সূরা তো দূরের কথা,
একটা সূরাকে নকল করতে দেখাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি না পারো তোমাদের যারা সাহায্যকারী আছে তাদেরকে সঙ্গ করে নাও। তারা দেখলো, নেড়ে ঘেটে সব কিছু তারা দেখলো, কিন্তু কোরআনের একটা আয়াতকে তারা ভুল প্রমাণিত করতে পারল না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার বুকের মানুষেরা, চাই যে জাতির হবে হোক না কেন, সকল মানুষকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন। যারা বলেছে মুহাম্মদের প্রতি কোরআন নাজিল হয়েছে, কোরআনের ভিতরে ভুল আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন খোলো এক পারা, প্রথম পারায় দেখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 10টা সূরাকে নকল করার কথা বললেন, কিন্তু পৃথিবীর বুকের মানুষের কারো সাধ্য হলো না 10টা সূরাকে নকল করার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, 10টা সূরা তোমাদেরকে নকল করতে হবে না। এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়া কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা মিন মিসলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আমি যেই কিতাব আমার বান্দা শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছি, ওই কিতাবের প্রতি তোমরা যদি সন্দেহ করো, নিয়ে এসো এরকম একটা সন্দেহযুক্ত কিতাব আমার কাছে তোমরা নিয়ে এসো। পৃথিবীর বুকের মানুষেরা হতভম্ব হয়ে গেল, কিন্তু একটা কিতাবকে নকল করে দেখাতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি একাই পারো, একাই তুমি নিয়ে এসো, যাও, তোমার কেউ যদি সঙ্গ থাকে তুমি সঙ্গ করে নাও। ওই মানুষ, ওই কাফের, ওই বেঈমান অস্বীকারী যারা যুক্তিতে, যারা তর্ক বিতর্ক করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, সমস্ত চ্যালেঞ্জ তাদের গুটিয়ে একবারে চুরমার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে, বাণীকে তারা কোনোদিন কখনোই নকল করে দেখাতে পারল না। ভুল তো দূরের কথা, একটা অক্ষরকে নকল করে দেখাতে পারে নাই, একটা জাবারজের পেশকে উলট পালট করে দেখাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন, এসো, কে আছো, এসো। তোমরা বলছো এটা আল্লাহর বাণী নয়, এটা মানুষের বাণী, এটা মুহাম্মদের বাণী, এসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার চ্যালেঞ্জ করছি। একবার নয়, বারবার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এসো, কে আছো। পৃথিবীর বুকের কেউ গিয়ে আসে নাই। যারা নকল করতে চেয়েছিল, যারা ভুল প্রমাণ করতে চেয়েছিল, তারাই সেই কোরআনের বাণী দেখে, আল্লাহর এই ছন্দ দেখে, আল্লাহর এই কবিতা দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আর এখনকার কোন ক্ষেত্রমূলী একজন বলে দিল কোরআনের ভিতরে এই কথা বলা আছে, আগেও দেখলো না, পরেও দেখলো না। কোরআনের তাফসীর করতে হলে, কোরআনের ব্যাখ্যা করতে হলে, কোরআনের অর্থ বুঝতে হলে আপনাকে আগের আয়াত দেখতে হবে, পরের আয়াত আপনাকে বুঝতে হবে। অর্ধেক বলবেন আর অর্ধেক চলে যাবেন, এমনটা তো হবে না। উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, সেই পবিত্র কোরআনে আজকে আমি যদি একটা কথা বলি, অর্ধেক বলে অর্ধেক যদি রেখে দিই, তাহলে আগামীকাল থেকে আপনারা আমার প্রতি গালি করবেন। কেমন কথা জানেন? উদাহরণ দিয়ে বলি, কোরআন আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত। এই মুসলমান, ইমানদারেরা, মুমিনেরা, ভালো করে শোনো, নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছে যেও না। বাস এতটুকুই, আমি এতটুকুই আপনাদের সামনে ছুড়ে ধরলাম, বলে দিলাম। এখন আপনারা প্রশ্ন করতে পারবেন, প্রশ্ন করতে পারেন, মনের ভিতরে আপনারা প্রশ্ন আনতে পারেন যে কি ব্যাপার, সবাই বলে নামাজ কায়েম করো। বলছি বাচ্চা আমাকে বলছি যে আপনার সন্তানকে পাওয়া গেছে আলিসাকে, তো আপনি যেখানে থাকুন এই মজলিসের গেটের সামনে চলে আসুন, আপনার সন্তানকে পাওয়া গেছে, আপনি এখানে এসে নিয়ে যান। কি বললাম বলেন? কোরআনের অর্থ বুঝতে হলে আপনাকে আগে আগে দেখতে হবে, পরের আয়াত আপনাকে দেখতে হবে, কিংবা সম্পূর্ণ আয়াতটাকে আপনাকে সামনে রেখে তার অর্থ, তার ব্যাখ্যা আগে বিশ্লেষণ করে বুঝতে হবে। কিঞ্চিত পরিমাণ অংশ একটুকু অর্থ করবে আর ছেড়ে দিবে, এই কথা কোরআনে বলেছে বলে এটা তো হবে না। আমি আপনাদের সামনে বলছি, লা তাকরাবুস সালাত, আল্লাহ তাআলা কোরআনেই বলে মুসলমান নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছে যেও না। এতটুকু যদি আপনাদের কাছে বলি, আপনারা কি আমাকে ছাড়বেন? তাহলে বলবেন কোরআনে ভুল আছে? না,
পরেরটা আপনাকে দেখতে হবে কি আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ান্তুম সুকারা, যখন তুমি নিশাগ্রস্ত অবস্থায় থাকবে, মধ্য অবস্থায় থাকবে, গাঁজা টেনে আসবে, ভুল ভাল বকবে, তখন তুমি নামাজের ধারে কাছে আসো না। এক জায়গায় লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে জরিমানা হইবে। আমি বাঙালি, বাংলা পড়তে জানি, ভালো জানি, আমি পড়ছি গিয়ে এখানে পেশাব করিবেন, পেশাব করিবেন, না করলে জরিমানা হবে। এবার বলুন আমার পড়াটা কি ভুল হয়েছে? আপনার পড়া কি ভুল হয়েছে? ভুল হয় নাই, তবে এক জায়গায় আপনি মারাত্মক ভুল করেছেন। বানানে ভুল করেননি, রিডিংয়ে আপনি ভুল করেননি, আপনার কিন্তু এক জায়গায় ভুল হয়েছে। কোন জায়গায়? এবার আপনাকে বুঝতে হবে কোনটা কোন দিকের লাইন, কোনটা কোন দিকে বোঝাতে চায়। এখানে লেখা আছে এখানে পেশাব করিবেন না, নাটাকে আপনাকে এইদিকে পড়া দরকার ছিল, নায়ের কাছে ফুল স্টপ করে স্টপ করা দরকার ছিল, নায়ের কাছে আপনাকে নিঃশ্বাস বন্ধ করা দরকার ছিল, দাঁড়ানো দরকার ছিল, আপনি দাঁড়াননি। আপনি কি করেছেন? এখানে পেশাব করিবেন, করিবেনের জায়গায় আপনি দাঁড়িয়েছেন, স্টপ করেছেন। না করলে জরিমানা হবে। এখন যদি না করলে জরিমানা হয় তাহলে পেশাব করাই ভালো। এমনি ভাবে অসীম সরকার আজকে কোরআনের অর্থ এরকমই বুঝেছে, এইরকমই বুঝেছে, আর ফেসবুকে ছেড়ে দিয়েছে। কারো বিরোধিতা করি না, কোরআন কাউকে বিরোধিতা করতে বলে না। কোরআন সবার জন্যে, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যে পড়বে, যে পারবে সেই পড়তে পারে, শিক্ষা করতে পারে, কাউকে নিষেধ করে নাই। আমাদের ধর্মগ্রন্থ কাউকে নিষেধ করে না, যে পারবে সে পড়ো, হেদায়েত নাও, কোরআন থেকে বুঝো। আল্লাহ তাআলা দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন। তবে জেনে রাখো এই কোরআন কিন্তু মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যারা মুত্তাকি পরহেজগার হবে তাদেরকে এই কোরআন পথ দেখাবে। এখন আমি কোরআন শিখেছি, কোরআন শিখে যদি ওলট পালট বক্তব্য দিই, ওলট পালট ছেড়ে দিই, পৃথিবীর বুকে দাঙ্গা যদি আমি চালিয়ে দিই, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবে না। তার আগে কতগুলো মানুষ এই দাঙ্গা চালিয়ে তারা পৃথিবীকে কোরআনকে ছারখার করতে চেয়েছিল, নিষিদ্ধ করতে চেয়েছিল, মুসলমানের কোরআনকে পৃথিবীতে না রাখার প্ল্যান করেছিল। আল্লাহ তাআলা বলেন যতই চেষ্টা করো, এই কোরআন আমি নাজিল করেছি, আমার বাণী, আমি আল্লাহ তাআলা এর হেফাজতকারী। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বেঈমানের দলেরা, কাফেরের দলেরা, মুশরিকের দলেরা তারা বলেছিল এই কোরআন মুহাম্মদের বাণী, মুহাম্মদের কথা আমরা মানব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাই নাকি? আমি দুইবার তোমাদের কাছে চ্যালেঞ্জ করেছি, তোমরা প্রমাণ করতে পারো নাই। এখন তোমরা বলছো মুহাম্মদের কথা। আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম পারা নম্বর 5 নম্বর পারাই খুলে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি অন্তর চিন্তা ভাবনা করে দেখলো না এই কোরআন যদি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা না হয়, অন্য কোনো মানুষ, অন্য কোনো প্রাণী, অন্য কোনো জীবের যদি বাণী হতো, জীবের যদি কথা হতো, অবশ্যই এই কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভুল থাকতো। কিন্তু এই কোরআনে ভুল থাকার কোনো কথা নাই, ভুলের কোনো সন্দেহের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর বাণী হচ্ছে একমাত্র আমার বাণী, এই বাণীতে সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত রাখি নাই, এটা আমার বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওরে মুসলমান, ও পৃথিবীর বুকের মানুষেরা, তোমরা জেনে রাখো এই কিতাবটা মুসলমানদের একটা যন্ত্র, মুসলমানদের জাত। মুসলমান সব সহ্য করতে পারে, কিন্তু খোদার কালামের প্রতি অবমাননা, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি অবমাননা কখনো মুসলমান সহ্য করতে পারে না। এই মুসলমান, মুখে শুধু বললে হবে না আমি মুসলমান, মুখে শুধু বললে হবে না আমি কোরআন মানি। আমরা কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ বলে চিল্লাছিলাম। আমার এক হাতে সিগারেট,
এক হাতে মুহাম্মদের পতাকা। এই মুসলমান, এইভাবে আল্লাহ রসুল আপনাকে বলে না আমাকে মহাব্বত করো, কিন্তু মুসলমান আপনারা আগেও পেছু কিছু দেখলেন না। আই লাভ মুহাম্মদের পেছনে কি ছিল? হতে পারে একজন কোন বিধর্মী মানুষকে এরকম বলে উস্কানিত দেওয়া হয়, উৎসাহিত দিয়ে আপনাদেরকে ভড়কে দেওয়া হচ্ছে, এরকম তো হতে পারে। কিন্তু মুসলমান তা বুঝলো না, আই লাভ মুহাম্মদ করে চিৎকার করে বেড়ানো। আরে মুসলমান, সেই সমস্ত মুসলমানের প্রতি আমার আফসোস হয় যেই মুসলমানের এক হাতে সিগারেট থাকে আর এক হাতে মুহাম্মদের নামে পতাকা থাকে। এই মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরে দুনিয়ার বুকের উম্মতের দল, এইভাবে আমার মহব্বত পাওয়া যাবে না। মান আতানি ফাকাদ আতাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আমার ইতাআত করবে সে আল্লাহ রাব্বুল আলামিনকে পাবে, যে আমার অনুসরণ করবে না, আমার অনুগত হবে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম মহব্বত পাবে না। আজ আমরা বলছি নবী আমরা জান থেকে ভালোবাসি, প্রাণ থেকে ভালোবাসি, নবীর একটা কথা আমাদের মন্তরে নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মুসলমান আমার অনুগত হও, কোনোদিন তোমরা মদ পান করিও না। ওরে মুসলমান, তুমি আমাকে ভালোবাসো, নবী বলে বিশ্বাস করো, আখেরে নবী বলে তুমি জানো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমার মহব্বত আছে। আল্লাহ তাআলা বলেছেন, মুমিন বান্দা সুদ তুমি খেও না। শুধু মুখে বলে দেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু অন্তর থেকে আমলে পরিণত করতে পারলাম না। তাই বলবো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর ইত্তেবা করে যাও, আমার নবীর অনুসরণ করে যাও, আল্লাহর ভালোবাসা পাবা, আল্লাহর মাগফিরাতও পেয়ে যাবা। কিন্তু আমরা অনুসরণ করলাম না, উল্টো পথেই চললাম। ওরে দুনিয়ার বুকের মুসলমান, আজকে আমাদের হাতে আইলাম মুহাম্মদ বলে কোনো লাভ নাই। আপনার আমলটাই সব থেকে ইম্পর্টেন্ট। আমল যদি না করতে পারেন, এই চিৎকার দিয়ে কোনোদিন কবর থেকে রেহাই পাবেন না। শুনে রাখুন মুসলমান, আজ কোরআনের অবমাননা, কোরআনের আয়াতের প্রতি এত লাঞ্ছনা, কোন আয়াতকে নিয়ে এত ছিনিমিনি খেলতে চাইছে। একটা মুসলমান তার ব্যাখ্যা করতে ব্যর্থ হয়, একটা অমুসলিম কেমন করে ব্যাখ্যা করে। ওরে মুসলমান, একটুকু জাগ্রত হওয়া দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, যতই চেষ্টা করো না কেন, কোরআনকে কখনোই তোমরা ধুলার সঙ্গে মিটির সঙ্গে মিলাতে পারবে না, অস্বীকার করতে পারবে না। এই কোরআন হলো একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এই কোরআন তারা শুনতে চায় নাই। ওই উতবা সাইবা, আবু লাহাব, আবু জাহেল, বড় বড় কাফের, এদের থেকে অনেক বড় পর্যায়ের মানুষ তারা চেয়েছিল এই পৃথিবীতে যেন কোরআন না থাকে। তাই তারা আলোচনা করলো এই কোরআন কার প্রতি নাজিল হয়েছে। দেখা গেল মুহাম্মদের প্রতি নাজিল হয়েছে। এই কোরআন নাজিল হতে গিয়ে, এই কোরআন অবতীর্ণ করতে গিয়ে পাহাড়কে জিজ্ঞাসা করা হলো, এই পাহাড় আমি তোর উপরে কোরআন নাজিল করব, তোর উপরে কোরআন দিয়ে দেব, বল তুই সহ্য করতে পারবি কিনা। সেই দিন পাহাড় বলেছে, আল্লাহ তাআলা এত বড় ভারপ্রাপ্ত কিতাব আমি সহ্য করতে পারবো না। কোরআন খুলুন। কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন সূরা হাশর 28 নম্বর পারা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই সেই কোরআন, যেই কোরআনকে আল্লাহ তাআলা বলেন আমি যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে এই পাহাড়, হে নবী, এই দুনিয়ার বুকের মানুষেরা তোমরা দেখতে পেতে এই কোরআনের ভয়ে, কোরআনের ভারে সহ্য করতে পারতো না। পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ধূলিসাৎ হয়ে যেত, মৃত্যুর সঙ্গে মিশে যেত। সেই পবিত্র কোরআনকে আমি আমার শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করে দিয়েছি। অত সস্তা নয়। সেই কিতাব আমাদের কাছে এসেছে। ওই কিতাব যখন মুহাম্মদের প্রতি নাজিল হলো, ওই বেঈমান উতবা সাইবা কাফেরের দল তার আলোচনা করলো, এই কোরআন যদি দুনিয়ার বুকে থাকে আমাদেরকে কেউ মানুষ বলে মানবে না। তাহলে কি করতে হবে? যার প্রতি নাজিল হয়েছে তাকেই দুনিয়া থেকে সরাতে হবে। একটাই রাস্তা। কাকে সরাবে? কাকে? মুহাম্মদকে।
মুহাম্মদকে দুনিয়া থেকে সরাতে হবে। যদি মুহাম্মদ দুনিয়া থেকে সরে যায় তাহলে পৃথিবীতে কোরআন থাকবে না, পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না, পৃথিবীতে হাদিস থাকবে না, কিছুই থাকবে না। তাই তারা প্রথমেই বলল যে মুহাম্মদকে আটকা। আলোচনা হয়ে গেল মুহাম্মদকে কে মারবে, মুহাম্মদকে কে কতল করবে, মুহাম্মদের গর্দান কে আনবে। আলোচনার মাধ্যমে একজন দাঁড়ালো, একজন দাঁড়িয়ে গেল, সে হলো বীর সৈনিক, যার নাম হলো ওমর। কি নাম? কি নাম? ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বলে আমি মুহাম্মদের গর্দান আপনাদের কাছে এনে দেবো। অর্ডার নিয়ে নিল। অর্ডার নিয়ে নেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাটতে যাচ্ছে। প্রতিমধ্যে একজন বান্দার সঙ্গে দেখা হয়ে গেল, একজন ইমানদার সাহাবার সঙ্গে দেখা হয়ে গেল, যার নাম হলো নাঈম বিন আব্দুল্লাহ কিংবা আব্দুল্লাহ বিন নাঈম। এই সাহাবার সঙ্গে দেখা হলো। হযরতের নাঈম তিনি বলেন, ওমর ফারুক তুমি কোথায় যাবে বলো? নাঙ্গা তলোয়ার নিয়ে, খোলা তলোয়ার নিয়ে সাত সকালে কোথায় তুমি চললে বলো? হযরতে ওমর বলে, আমি মুহাম্মদের গর্দান কাটতে যাচ্ছি, যেই মুহাম্মদের কাছে কোরআন নাজিল হয়েছে, যেই মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা করে, ওই মুহাম্মদের গর্দান কাটতে যাচ্ছি। নাঈম বলে না, আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত মুহাম্মদের কাছে তোমাকে যেতে দিতে পারি না। ওই মুহাম্মদ পর্যন্ত পৌঁছাতে হলে প্রথমে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। হযরতে নাঈমের সঙ্গে ওমরের যুদ্ধ শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। সত্য কথা, হযরতে নাঈম রাদিয়াল্লাহু আনহু তিনি জানেন ওমরকে কেউ পারবে না। তাই নাঈম কায়দা অনুযায়ী তলায় পড়ে গেলেন। তলায় পড়ে এবার ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নাঈম রে এবার তোর কি হবে বল? প্রথমে তোর গর্দান কাটবো, তারপরে মুহাম্মদের গর্দান কেটে আনবো। তুই আমার রাস্তায় বাধা দিয়েছিস, আজ তোর প্রাণ ভিক্ষা দিব না, তোকে আমি রক্ষাও করব না। হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওগো ওমর, যার তুমি গর্দান কাটতে যাচ্ছ, যাকে তুমি মারতে যাচ্ছ, একবার কি তোমার বাড়ির খবরটা নিয়ে দেখেছো নাকি বলো? তোমার বাড়িতে একবার খবর নিয়ে দেখো, যার গর্দান তুমি কাটতে যাচ্ছ তারই তো কালিমা, তারই তো কথা, তারই তো কিতাব, তারই তো আলোচনা, তারই তো দিন মেনে নিয়েছে তোমার বোন এবং বোনাই। যদি মারতে হয়, যদি যুদ্ধই করতে হয়, যদি প্রতিশোধ দিতে হয়, তাহলে আগে বাড়িতে গিয়ে প্রতিশোধ নাও, বাড়ি গিয়ে আগে সামলাও, তারপরে পরকে তুমি কতল করবে। আগে বাড়ি সামলাও, নিজের পরিবার সামলাও। তোমার পরিবারই তো মুহাম্মদের কথা মেনে নিয়েছে, তাহলে কাকে মারতে যাচ্ছ? মুহাম্মদকে মারার আগে তোমার পরিবারের প্রতি প্রতিবাদ করো, যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি করলেন কি? বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে রওনা হয়ে যখন দরজার কাছে পৌঁছে গেলেন, হযরত ওমরের বোন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করছিলেন। তার বোনের নাম নাকি ছিল ফাতিমা, আর ঘরের ভিতরে পড়াচ্ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। যেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালিমা পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখার কারণে বেঈমানের দলেরা তার বাড়ি ঘেরাও করেছিল। আর বেঈমানের দল তারা বলেছিল, খাব্বাব এখনো পর্যন্ত সময় দিচ্ছি তোমাকে, এখনো পর্যন্ত টাইম দিলাম, যদি তুমি প্রাণে বাঁচতে চাও ওই লা ইলাহা ইল্লাল্লাহ অস্বীকার করো, আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর কিতাবকে অস্বীকার করো, আর আমাদের দিনে তুমি ফিরে এসো যদি তুমি প্রাণে বাঁচতে চাও। খাব্বাব বলেছিলেন, ও আমার মুনিবরা, দুনিয়ার বুকের মানুষেরা তোমরা শুনে রাখো, এই খাব্বাব যেই জবান দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে, আমার জান থাকতে কখনোই আমি ওই কথাকে অস্বীকার করতে পারবো না। যে আমার জান চলে যাক, আমাকে মেরে ফেলো, তবুও কিন্তু আমি এক আল্লাহ রব্বুল আলামিনকে ছাড়ব না। ওই খাব্বাবকে বেঈমানের দলেরা এত কষ্ট দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল, বলা হয়েছে লোহা
লোহার একটা রডকে নিয়ে এসে গরম করা হলো। গরম করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার গায়ে সর্ব অঙ্গে দাগ মেরে দেওয়া হলো, গরম অঙ্গে তাকে শুয়ে দেওয়া হলো। তারপরেও বলো খাব্বাব এখনো পর্যন্ত তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি না কি বল। কিন্তু খাব্বাব বলেছিল আমার জান চলে যাক তবুও স্বীকার, তবুও ওই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী কখনোই ছাড়তে পারবো না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলার বোনকে কোরআন তেলাওয়াত করাচ্ছেন বা শিখাচ্ছেন। সেই সময় ওমর পৌঁছে গেলেন, দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ঠুকঠুকানি দিলেন, একবার ঠকঠকানি দিলেন। ওমরের বোন বুঝতে পেরেছে আমার ভাই চলে এসেছে, দরজা খুলে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোনকে মারতে আরম্ভ করে দিল। বোনের মার দেখে বনাই পর্যন্ত এগিয়ে এলো, দুইজনের রক্তপাত সৃষ্টি হলো। এই রক্ত এত গড়তে লাগলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে একবার ধারণা করতে লাগলো, হারে আমি কার জন্য, কিসের জন্য, কোন উদ্দেশ্যে আমার নিজের পরিবারকে ধ্বংস করলাম? না না, এ তো আমার বোন, এ তো আমার বোনাই, কার জন্য আমি মারলাম, কিসের জন্য মারলাম? একবার ভালো করে ভাবতে ভাবতে জিজ্ঞাসা করলো, আমার বোন বলো বলো তুমি কি তেলাওয়াত করছিলে, কি তুমি পড়ছিলে বলো। ওই বোন বলে আমি কোরআন তেলাওয়াত করছিলাম। কোরআনের পারাটা সামনে যখন আনা হলো 16 পারা আয়াত তেলাওয়াত হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে একটা আয়াত তেলাওয়াত করা হলো। ওই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ইন্নানি অবশ্যই আমি আনাল্লাহ একমাত্র আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া তোমাদের কেউ মাবুদ নাই, কেউ বাসযোগ্য নাই, আমি ছাড়া তোমাদের কেউ ভালোবাসার মানুষ নাই, একমাত্র আমি আল্লাহ, একমাত্র আমি তোমাদের দেবতা, একমাত্র আমি তোমাদের রব, আমি আল্লাহ রাব্বুল আলামিন। যখন তোমাদের রব আল্লাহ তাআলা বলেন ফা'বুদুনি, যখন আমি তোমাদের রব তাহলে সেই রবের ইবাদত করো, ফা'বুদুনি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতি লিযিকরি আর আমার সুন্নাতের নামাজ কায়েম করো, আমাকে স্মরণ করো, আমার নামাজ কায়েম করো, আমার ইবাদত করো। এই কথা যখন আলোচনা হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন খোদার কসম করে বলি এই আয়াত যখন আমার কাছে পেশ করা হয়, যখন পড়তেই চলে যায় প্রতিটি অক্ষরের বদলে ওমর রাদিয়াল্লাহু তাআলার অন্তরটা আস্তে 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 নরম হতেই চলে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? আর বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম তখনও পর্যন্ত গ্রহণ করে নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বের ঘটনা, যখন এই কোরআনের বাণী অন্তরে জেগে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ছটফট করতে লাগলেন। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য আবার তিনি যাচ্ছেন, কিন্তু এইবার তিনি মারতে যান না। এবার নাঙ্গা তালান নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মোলাকাত করতে চান। আবার তিনি বেরিয়ে গেলেন সেই জায়গায় যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরামগণ রয়েছেন। যে জায়গাটা মাকামে আরকামে পৌঁছে গেলেন, দরজার বাইরে তিনি দাঁড়িয়ে আছেন। ভিতর থেকে সাহাবা দেখতে পাচ্ছেন হযরত আমির হামজা, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো, দরজার বাইরে একজন বান্দাকে দেখতে পাচ্ছি যার নাম হলো ওমর, নাঙ্গা তালন নিয়ে খাড়া রয়েছেন, কি করব বলুন আদেশ দিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন ও আমার সাহাবায়ে কেরামগণ, সাহাবারা তোমরা শোনো, না 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 ওই ওমরকে, ওই বান্দাকে তোমরা কতল করবে না, আসতে দাও, ঘরের ভিতরে প্রবেশ করতে দাও। যদি তার নিয়তটা সই হয়, ওমরের নিয়ত যদি সই হয় তাহলে ছেড়ে দেব, আর নিয়ত যদি খারাপ হয়, অন্য কোনো খারাপ নিয়তে আমার কাছে যদি আসে, খোদার কসম করে বলি তার তলোয়ার হাত থেকে কেড়ে নিয়ে তার গর্দানটা উড়িয়ে দেব। দরজা খুলে দাও।
দরজা খুলে দেওয়া হলো। ওমর ভিতরে প্রবেশ করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গতিতে এসে ওমরের জামাই চেপে ধরলেন। বলেন, ওমর রে, কি ব্যাপার, কোন নিয়তে, কি উদ্দেশ্যে আমার কাছে এসেছো বলো। ওমর বলে, খোদার কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, প্রথমত আপনাকে কতল করার জন্য আমি প্রস্তুত হয়েছিলাম। দুনিয়া থেকে কোরআনকে মেটানোর জন্য আমি অর্ডার নিয়েছিলাম। কিন্তু খোদার কসম করে বলি, যেই কোরআনকে মেটাতে চাইলাম, যেই কোরআনকে দুনিয়া থেকে মেটাতে চাইলাম, ওই কোরআনের বদলে এই লৌহ সদৃশ্য মানবের গায়ে লেগে গেছে। এই লৌহ সদৃশ্য মানব পাল্টে গেছে, ওই কোরআন আমাকে পাল্টে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আপনাকে কতল করতে এসেছিলাম বটে, কিন্তু এখন না, এখন আপনার হাতে হাত দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে এসেছি। সেই কোরআন, যেই কোরআন ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষটাকে আল্লাহ তাআলা পাল্টে দিয়েছেন, ওই কোরআনটা তারা মানতে চায় নাই। ওই বেঈমানের দল তারা জানতো এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এ জানা সত্ত্বেও তারা বিশ্বাস করতে পারে নাই। অন্তত তাদের সাক্ষ্য দিত আল্লাহর বাণী, কিন্তু মুখে তারা বলতো এটা আমরা মানি না। একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করছেন। এমন সময় উতবা সাইবা বেঈমানের দল তারা কোরআন শোনার জন্য চতুর্পাকে ঘুরতে লাগলো। চতুর্দিকে তারা ঘুরে আর বলে, ও মানুষেরা, এই মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এতই মধুর বাণী, এতই মধুর কণ্ঠ, এই কোরআন না শুনে আমরা কোনোদিন বাড়িতে থাকতে পারি না, বাড়িতে থাকতে পারি না। কিন্তু তারা আলোচনা করে, হারে যদি আমরা কোরআন শুনি আর দুনিয়ার লোক যদি জানতে পারে যে এই কোরআন তারাই শুনে, আবার তারাই সকালবেলায় আমাদেরকে বাধা দেয়, তাহলে কিন্তু কোনোদিন এই আমাদেরকে মানুষেরা মানবে না। কি হয়েছে গো, কি হয়েছে, কি অবস্থা আপনাদের? জি, মনে হচ্ছে খাবারের কোনো অনুষ্ঠান আছে এখনই। আমাকে তো বলা হলো শেষের বেলায়, এখন তো কোনো অসুবিধা নাই। জি, ও কোরআন শুনতে ভালো লাগে না? কোরআনের কথা শুনতে ভালো লাগবে কেন? এক্ষুনি কেসা কাহানি গজল কেসা বললে শুনতে ভালো লাগবে। এই জন্য তো মুসলমান দুর্বল হয়ে গেছি আমরা, কোরআন থেকে পিছিয়ে, হাদিস থেকে পিছিয়ে। যেখানেই ওয়াজ করতে যায়, যেখানেই বক্তা আনে, বলে একটুকু ঘটনা বলুন, মহিলাদের ব্যাপারে বলুন। এক জায়গায় বলছে, এক জায়গায় আমাকে বলছে মহিলাদের ব্যাপারে ওয়াজ করুন। আচ্ছা বলুন তো, কোরআন কি মহিলাদের ব্যাপারে আলাদা বলা আছে? পুরুষদের ব্যাপারে আলাদা বলা আছে? রোজা কি পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়? নামাজ খালি পুরুষরাই পড়বে, মহিলারা পড়বে না? মহিলারা কি কোরআন পড়বে, পুরুষরা পড়বে না? ওয়াজ কি আলাদা আলাদা আছে? তবে মানুষ আমরা অজ্ঞ, এখনো পর্যন্ত মুসলমান এই জায়গায় আসতে পারলাম না। ইউসুফ জুলেখার ঘটনা বলে, বিশ্বনবীর চরিত্রের কথা বলেন, বিশ্বনবীর জীবনী বলেন, এইভাবে তো আমরা জালসা জুলুসকে কাটিয়ে দিয়েছি। কোরআনের বাণী তো আমরা শুনতে আসি নাই। কেন কোরআন শুনবে? সুদের কথা বলবে, মদের কথা বলবে, কোরআন তেলাওয়াত করতে বলবে, অন্তরে শুধু মুহাম্মদকে ভালোবাসি বলবে, কিচ্ছু নাই। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। আমি সুদ হারাম না মানিলাম, সুদ খাওয়া না ছাড়িলাম, আমি সুদ হারাম না মানিলাম, মদ খাওয়া না ছাড়িলাম, কোরআনের কথা মানলাম কি,
জলসাতে আসিয়া ও আজ শুনিয়া আমল করিলাম কি আমি এ জলসাতে আসিয়া ও আজ শুনিয়া আমল করিলাম কি আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি হে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি আজান শুনিলাম মসজিদে না আসিলাম আমি আজান শুনিলাম মসজিদে না আসিলাম মসজিদ বানিয়ে করলাম কি মুসলিম হইয়া নামাজ না পড়িয়া কবরে জবাব দিব কি আমি মুসলিম হইয়া নামাজ না পড়িয়া কবরে জবাব দিব কি আমরা কোরআনের কোন কথাটা মানলাম কি জবাব দিব আমরা কবরে এ কথা একবার ভাবনা চিন্তা করলাম না আজকের বিষয়বস্তুটা আমরা বুঝতে চাইলাম না আজকের বিষয়টা কোরআন যে সত্য কিতাব কোরআনের অবমাননা যিনি করেছেন সেই বিষয় নিয়ে আজকের বিষয়বস্তু কিন্তু আমরা বুঝতেই চাইলাম না সেই যুগের মানুষেরা তারাও চেয়েছিল কোরআনকে অবমাননা করতে কোরআনকে অপদস্থ করতে পারে নাই আর পশ্চিমকালেও কোনোদিন কেউ পারবেও না যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত কোরআন থাকবে আর কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষ যতদিন থাকবে দুনিয়ার বয়স ততদিন হবে যখন কোরআন থাকবে না মাদ্রাসা থাকবে না মাদ্রাসার আসাতে যে কেরামগণ থাকবে না হাফেজকারী মৌলানা কেউ থাকবে না আমলকারী থাকবে না নামাজ পড়নেওয়ালা কেউ থাকবে না মসজিদে আজান দেনেওয়ালা কেউ থাকবে না জেনে নেবে দুনিয়াও থাকবে না কোরআন আছে ততক্ষণ পর্যন্ত দুনিয়া আছে হাদিস আছে তখন পর্যন্ত দুনিয়া আছে আলেম উলামাগণ আছেন দুনিয়া এখনো টিকে আছে নচেত কখন দুনিয়া শেষ হয়ে যেত এই আখেরি জামানা শেষ জামানা এই শেষ জামানায় কেউ কারো কথা মানবে না কেউ কারো কথা শুনবে না আখেরি জামানা তাই বলতে চাই তিন শ্রেণীর মানুষ যারা কোরআন পেয়েছিল কোরআন পাওয়ার পরে এক শ্রেণীর মানুষ তারা কোরআনকে অস্বীকার করলো আল্লাহ তাআলা বলেন এদের নামটা কি কোরআন আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বানিয়া 30 পারা সূরা বাইয়িনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব অবশ্যই পৃথিবীর বুকের মুসলমান তোমরা শুনে রাখো ওই সমস্ত মানুষেরা যারা অস্বীকারী আহলে কিতাব যারা মুশরিক বেঈমান তারা কখনোই কোরআন স্বীকার করে না আল্লাহকে স্বীকার করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি ঠিকই কিন্তু অধম সৃষ্টি করে বানিয়েছি আজ একজন আমাদের মধ্যে বলছে সে অমুসলিম হয়েও বলছে সবাই যদি আল্লাহ সৃষ্টি হয় আমিও কেন আল্লাহ সৃষ্টি হব না আমি এক চিত্তে তাকে গ্রহণ করতে রাজি আছি তুমিও তো আল্লাহ সৃষ্টি সে আল্লাহর বিধান কেন তুমি মানো না কিন্তু তোমাকে জবরদস্তি তো আমরা করতে চাই না কোন মুসলমান ইসলামের জন্য ইমানের জন্য দ্বীনের জন্য কোরআন তেলাওয়াতের জন্য জবরদস্তি করে না মুসলমানকে নামাজ পড়ার জন্য বলে মুসলমানকে মদ থেকে দূরে সরতে বলে মুসলমানকে কোরআন তেলাওয়াত করতে বলে একজন মুসলমান কোন অমুসলিমকে কখনোই জবরদস্তি করতে পারে না সে অমুসলিম হয়ে বলেছে সবাই যদি আল্লাহ সৃষ্টি হয় আমিও তো আল্লাহ সৃষ্টি আমাকে যেমন আল্লাহ তাআলা প্রেরণ করেছে আমি তেমনি ফেসবুক খুলে দেখবেন তার নামটা আর বারবার নিতে চাই না আমিও বলতে চাই তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিন্তু তুমি আমাদের মতো নাও তখনই আমাদের মতো হবে যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাত। বান্দারে, যে সমস্ত বান্দারা এক আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে, আমলে সালেহ করবে, ওই বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। ওই সমস্ত বান্দারা আমার কাছে সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে উত্তম সৃষ্টি। আজকে এই আয়াত দ্বারা তোমাকে বলতে চাই, তুমি যদি উত্তম সৃষ্টির মধ্যে আসতে চাও, আমাদের মতো হতে চাও, ওই আল্লাহকে বিশ্বাস করতে চাও, তাহলে তুমি আমাদের মতো উত্তম হতে পারো। যদি আল্লাহকে এক বলে স্বীকার করতে পারো, আল্লাহর কোরআনকে অবমাননা করার তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো অধিকার নাই। এক মুসলমান বলতে পারে, কোরআনের কথা ব্যাখ্যা করতে পারে, তোমার কোনো অধিকার নাই। এটা ভারতবর্ষ, এই জায়গায় হিন্দু মুসলমান একসাথে বসবাস করবে, কেউ ভেদাভেদ নাই, কিচ্ছু নাই। কিন্তু আমরা যদি সাম্প্রদায়িক ঝগড়া বাঁধাই, এর জন্য দায়ী কিন্তু কিছু লোক, তাদের ফাঁদে পা রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সমস্ত মানুষেরা যাদেরকে কোরআন দিয়েছিলাম, কোরআন তারা স্বীকার করে নাই, উদবা সাইবা বেঈমান কাফের, আবু লাহাব, আবু জেহেল, ফেরাউন, তাদের ঠিকানা আমি আল্লাহ তাআলা জাহান্নাম করে দিয়েছি। তাই মুসলমান বলতে চাই, এই কোরআন নাজিল হওয়ার পর 3 ভাগে বিভক্ত হয়েছিল। এক শ্রেণীর মানুষের নাম হলো বেঈমান কাফের। এবার 2 নম্বর কারা আর 3 নম্বর কারা, এই দুইটা কথা সম্পূর্ণভাবে একেবারে সংক্ষিপ্ত বয়ান করব। নম্বর 2 তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। খুব সংক্ষিপ্ত শুনে রাখেন, 2 নম্বর শ্রেণী মানুষ তারাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদেরকে ডাকা হতো, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, ও মানুষেরা তোমরা এসো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের দিকে এসো, আল্লাহ রাসূলের বিধানের দিকে এসো, আল্লাহ রাসূলের আদর্শের দিকে এসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, আপনি দেখতে পাবেন এমন কিছু মানুষ দুনিয়ার বুকে আছে যারা এক মুখে 2 কথা বলে, আপনার কাছে হাজির হয়ে বলবে আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আপনার কাছ থেকে একটুকু দূরে চলে যাবে, আর আপনার বদনাম করতে করতে তারা ফিরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো আল্লাহর রাসূল, ওই মানুষটার নাম হলো মুনাফিক। এই মুনাফিক আজকে পৃথিবীতে আছে, যারা এক মুখে 2 কথা বলে, আমাদের ভিতরেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুনাফিকের ঠিকানা জাহান্নামের তলদেশ হবে। যারা পৃথিবীতে মুনাফিক হবে তাদের ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে তাদের ঠিকানা জাহান্নামের তলদেশ হবে। এদের পরিচয়টা কিভাবে আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন নবী গো, আপনার কাছে হাজির হবে আর বলবে তোমাকে মানি, নবীকে মানি, আল্লাহকে মানি, কিতাব মানি, কোরআন মানি, সব বলবে, ধর্ম মানি, কিন্তু একটুকু দূরে যাবে আপনার বদনাম করবে, কোরআনের বদনাম করবে, আল্লাহর বদনাম করবে। কোরআন বলছে, তাদের সাক্ষ্য দিচ্ছে, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা, দুনিয়ার বুকের মুসলমান তোমরা শুনে রাখো, এমন কিছু মানুষ দুনিয়াতে আছে, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না, যারা বলবে আল্লাহকে স্বীকার করেছি এবং আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ওয়া মা হুম বিমুমিনিন, এরা কখনোই মুমিন হতে পারে না, এরা কখনোই মুমিন হতে পারে না। তাহলে এদের পরিচয় কি? এরা কি তারা? আল্লাহ রাব্বুল আলামিন মনেদের পরিচয়টাও শুনে রাখো। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহা, এর আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে চায়। আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান এনেছে, মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়, এরা মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়, নামাজ পড়ানোওয়ালাদেরকে ধোঁকা দিতে চায়। এরা বুঝে, এরা মনে করে আমরা বড় বাহাদুরির কাজ করলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা বড়ই ধোঁকাবাজ। এরা নিজেরাই ধোঁকার ভিতরে পড়ে আছে, কিন্তু তা বুঝতে দিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
বলেন এই মানুষের ফাঁদে তোমরা কোনোদিন পা রেখো না, এদের নাম হলো মুনাফিক। এদের অন্তরে খোট ভরা আছে, রোগ ঢুকিয়ে দিয়েছি, এই রোগটা কোনোদিন পরিবর্তন হবে না, এই রোগটা কোনোদিন বের হবে না। এই রোগের বদলে তাদের অন্তরটা আরো শক্ত হবে আর জাহান্নামের দিকে তারা এগিয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তরে রোগ ঢুকে আছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই রোগ যেন আরো বৃদ্ধি পায়। তাহলে এরা হলো মুনাফিক, তারা কোনোদিন কোরআন স্বীকার করে নাই। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কারা? 3 নম্বর শ্রেণীর মানুষ তারাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃতপক্ষে মুমিন তারাই যাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, ওই কোরআন শুনে তাদের অন্তরটা নরম হয়ে যায় এবং তাদের ঈমানের বৃদ্ধিটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। আর ওই সমস্ত মানুষেরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে, পৃথিবীর কোনো দেবদেবীর প্রতি কারো প্রতি ভরসা করে না। এরা হলো পাক্কা মুমিন। এই মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গা তৈরি করেছেন, যেমন বেঈমানদের জন্য জায়গা জাহান্নাম, মুনাফিকদের জন্য জাহান্নাম, কিন্তু মুসলমান মুমিন বান্দাদের জন্য কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তাও ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের জন্য ওয়াদা করেছি, তাদেরকে এমন একটা জান্নাত দেব যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে। তাহলে এই জান্নাত কারা পাবে বলুন? কারা পাবে গো? মুমিন বান্দারা। মুমিন বান্দারা জান্নাত পাবে। তাহলে মুমিন বান্দারা যদি জান্নাত পায়, এই জান্নাত পেতে হলে যেই কাজগুলি আপনাকে করতে হবে সেই কাজগুলির কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা একটা করে বলেছেন, শর্ত দিয়েছেন, কিছু এমন শর্ত দিয়েছেন যে শর্তগুলি আপনাকে মানতে হবে। যদি না মানেন তাহলে কিন্তু জাহান্নামের পথে আপনি চলে গেলেন। এবার শর্তগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাদেরকে জান্নাতে অবশ্যই দেব, জাহান্নামে কোনোদিন তোমাদেরকে ফেলবো না। কিন্তু জান্নাতে যেতে হলে, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমার কিছু শর্ত আছে, শর্তগুলো তোমাদেরকে মেনে নিতে হবে। যার মধ্যে 1 নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। বান্দারে মুসলমান যারা তারা কান খুলে শুনে নাও, কখনোই ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাত যদি যেতে চাও, কখনোই সুদের কারবার করবে না। যারা সুদের কারবার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যারা দুনিয়ার বুকে এই কারবার করেছো, কিয়ামতের দিবস দিকে তাকিয়ে দেখো, ওই দিন এমন ভাবে দাঁড়িয়ে থাকবা যেমন তোমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ওই সুদকারীকে পাগলা করে দেওয়া হবে আর সে অবস্থায় তাকে জাহান্নামে ঠেলে দেওয়া হবে। ওহে দুনিয়ার বুকের মুসলমান, যারা এই পথে পা বাড়াবে তাদের এমন একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে জায়গার নাম আল্লাহর রাসূল নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ রাসূল তিনি বলেন
যারা সুদের কারবার করে তাদের ঠিকানা, তাদের জায়গাটা কোনটা? আল্লাহ রাসূল বলেন, আমাকে একদিন হযরতে জিবরাইল মিকাইল আলাইহিস সালাম হাত দুটো নিয়ে চলে যাচ্ছে। এমন এক জায়গায় গিয়ে পৌঁছালাম, যে জায়গায় দেখতে পেলাম একজন বান্দা রক্তের নদীতে সাঁতার কাটছে। আমি জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, বলুন এই বান্দার অপরাধটা কি ছিল? হাদিসের শেষে, ব্যাখ্যার পরিশেষে, লম্বা চওড়া হাদিসের পরিশেষে বলা হলো, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বিশ্বনবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল সাল্লাম বলে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো, ওই বান্দাটার অপরাধ হলো, ওই বান্দাটা দুনিয়ার বুকে 1 নম্বর সুদের কারবার করেছিল, সুদ করছিল, এই জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। তাহলে বোঝা গেল কি, যারা দুনিয়ার বুকে সুদের কারবার করবে তাদের ঠিকানা রক্তে নদীতে সাঁতার কাটতে হবে। তাই বলি মুসলমান, কঠিন জাহান্নাম থেকে বাঁচতে হলে, ওই সুখময় জান্নাত পেতে হলে 1 নম্বর কথা, 1 নম্বর শর্ত, সুদের কারবার করা যাবে না। নম্বর 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা মুমিন বান্দা, জান্নাতে তোমরা যাবা, জাহান্নাম থেকে মুক্তি পাবা। তাহলে কোরআন খুলে তোমাকে দেখতে হবে, শুনতে হবে, মেনে নিতে হবে। কোরআন কি বলে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা। নম্বর 2, আজ মুসলমান নরনারী জালসাই বলুন, গান বাজনা বলুন, কিংবা কোনো ভিড় বলুন, কিংবা কোনো থিয়েটার বলুন, কিংবা কোনো অনুষ্ঠান বলুন, বিয়ের বাড়ি বলুন, হাত ধরে ছেলে মেয়ে হাত ধরে ঘোরাঘুরি করে। ওহে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ধারে কাছে পর্যন্ত যেও না। ব্যভিচার করা দূরের কথা, তার নিকটবর্তী পর্যন্ত হইও না। কিন্তু মুসলমান বলে, আজকে শালি পেয়ে গেছি, আজকে সালাদ পেয়ে গেছি, আজকে ভাবি পেয়ে গেছি, আজকে অমুকের বেটি পেয়ে গেছি, আমার সম্পর্কে হয়, হাত ধরে ঘোরাঘুরি করলাম, একটুকু বোধ করলাম না জেনার কাজ হচ্ছে কিনা, তাও একটুকু কোরআন হাদিসগুলো দেখলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পথে তুমি পা বাড়িয়েছো, কোরআন খুলে দেখো, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। বান্দারে, যেই পথে তুমি পা বাড়িয়েছো ওই পথটা হলো খারাপ, যেই কর্মে তুমি হাত দিয়েছো ওই কর্মটাও হলো খারাপ। সুতরাং ওই পথ থেকে, ওই কর্ম থেকে ফিরে এসো। যদি তুমি ওই কর্ম এবং পথ থেকে ফিরে আসতে পারো, তবেই তুমি জান্নাত পাবে। আর যদি ওই কর্ম আর ওই পথ যদি ধরো, জান্নাত কখনোই তুমি পাবে না। 2 হয়ে গেল। এবার নম্বর 3 শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, বান্দারে মেন টার্গেট এবার শুনে রাখেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। এই মুসলমান, আজকে আপনাকে জানতে হবে, আপনাদের জন্য, পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য, সকল মুমিন মুমিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4টি জিনিসকে তোমার জন্য আমি হারাম করে দিলাম। কয়টা বলেন? কয়টা? 4টে জিনিস হারাম করে দিলাম। নাম্বার 1, ইন্নামাল খামরু, মদ খাওয়া তোমার জন্য হারাম, ওয়াল মাইসিরু, জুয়া খেলা তোমার জন্য হারাম। আজকে মুসলমানের ছেলেরা কোনো জায়গা মানে না, তাসের আড্ডায় বসে যায়, চায়ের দোকানে বসে যায়, বাসের আড্ডায় দেখতে পায়, ট্রেনে চলছে, 2 দিকে বসে গামছা বিছিয়ে দিয়ে 4 জন মিলে 2 জন মিলে তাস পিটায়, জুয়া খেলতে আরম্ভ করে দেয়। ওহে মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিল, ওই মানুষেরা বলেছিল, গো রাসূল, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও গো রাসূল, আপনি যদি নবী হন, আপনি বলুন তো, আপনার কাছে প্রশ্ন করা হলো ওই জুয়া খেলা সম্পর্কে, মদ খাওয়া সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে জিজ্ঞাসা করেছে, আপনি বলে দিন, কুল হিয়া
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি বলে দিন এই দুইয়ের ভিতরে আছে বড়ই গুনাহ, মহা পাপ লুকিয়ে আছে। আজ মুসলমান জেনে শুনে পাপ কাজ করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাপ থেকে ফিরে এসো, পাপ থেকে ফিরে এসো। দুটি জিনিস হারাম করে দিলাম। নম্বর 3 ওয়াল আসলামু, তোমার জন্য লটারি খেলা পর্যন্ত আমি নিষেধ করে দিলাম। আজকে মুসলমান হয়ে 35 টাকা 30 টাকা 90 টাকা টিকিট কেটে ঘুরে বেড়ায়, তারা কিন্তু আর মানে না করোড়পতি হব বলে, লাখপতি হব বলে, অট্টালিকা তৈরি করব বলে। ওহে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে ইনকাম করা তোমার জন্য আমি অবৈধ করে দিয়েছি। কখনোই তুমি লটারির পথে পা বাড়াতে পারবে না, তোমার জন্য আমি হারাম করে দিলাম। আচ্ছা, কিসের ভরসা করো? এই ভরসা চলবে না। তুমি যে মুমিন বান্দা, তোমার মুমিনের কি ঠিকানা? মুমিন তুমি তো বিশ্বাস করছো এক আল্লাহ রাব্বুল আলামিনকে, এই বিশ্বাস তোমাকে রাখতে হবে। ভাগ্য তুমি করেছো এক আল্লাহ রাব্বুল আলামিন হাতে ছেড়ে দিয়েছো। ভাগ্যের মালিক এক আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বলেছো ভালো মন্দ যা ঘটবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘটবে। তাহলে তুমি গরিব যদি হও, বড়লোক যদি হও, আল্লাহর পক্ষ থেকেই হবে। কেন তুমি লটারির পথে পা বাড়িয়ে এই কাজ করতে চাইলে? নম্বর 4 নম্বর কথাটা শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসালামু ওয়াল আনসাব, মূর্তি পূজা তোমাদের জন্য হারাম করে দিলাম। আজকে আমরা কেউ মূর্তি পূজা করি না ঠিকই, কিন্তু আমরা একটা কথা ভালো করে জানি, আজকে হয়তো আমাদের এখানে হয় না, অন্য জায়গায় হয়। আগামীকালকে যেই জিনিসটা হবে, আগামীকালকের দিনটাকে স্মরণ রাখবে, যার নাম হলো 1 জানুয়ারি। এই 1 জানুয়ারিতে যারা পালন করবে তারা এক দেবতার অনুসরণকারী বলে গণ্য হবে। শুনে রাখুন, এবার হাদিস ছেড়ে দিন, কোরআন ছেড়ে দিন, গুগলকে জিজ্ঞাসা করুন যারা 5 জানুয়ারি পালন করবে তারা কোন দেবতার অনুসরণকারী হবে। গুগলকে জিজ্ঞাসা করুন জানুয়ারি মাসের উৎপত্তি কোথায়, ভালো করে দেখুন। গুগল আপনাকে বলে দেবে এক দেবতা ছিল, জানুস বলে দেবতা ছিল রোম দেশে, রোমান দেশের বাচ্চা। সেই বাচ্চার মূর্তি তৈরি করা হলো, আর সেই দিকে লোকেরা তার দুটো চেহারা ছিল, ওই মূর্তির দুটো চেহারা ছিল, সামনের দিকে একটা চেহারা আর পেছন দিকে একটা চেহারা। ওই রোমের লোকেরা তারা করতো কি, 31 নাইট আজকের এই দিনটা 31শে ডিসেম্বর, এই দিনটাকে তারা এমনভাবে পালন করত, ওই জানুস দেবতার তারা পেছন দিকে এসে প্রণাম জানাতো, বলতো হে সর্বশক্তিমান জানো দেবতা, অনেক ভালোভাবে একটা বছর তুমি কাটিয়ে দিয়েছ। ফার্স্ট সকাল যখন ফার্স্ট মর্নিং এসে যায়, সূর্য উঠে যায়, সূর্য ওঠার সাথে সাথে 1 জানুয়ারিতে আবার তারা ওই মূর্তির সামনের দিকে আসে, সামনের চেহারা এসে তারা দাঁড়ায় আর বলে এই বছরটা ভালো করে চালায়ও। এই মুসলমান, তাহলে এবার বুঝুন, যারা 5 জানুয়ারি পালন করবে তারা করুক, তারা করতে পারে, তারা খ্রিস্টান করতে পারে, অমুসলিম করতে পারে, অন্য জাতির লোক করতে পারে, কিন্তু আমার জন্য বৈধ নয়, আমার জন্য এই কাজটা চলবে না। আপনারা পাল্টে গেছেন, আপনারা বুঝে নিয়েছেন, আপনারা ভালো কাজ করতে চলেছেন যে 1st নাইট আমরা পালন করব না, 31 নাইট পালন করব না, 1 জানুয়ারি পালন করব না, ডেক বাজিয়ে ডিজে বাজিয়ে অনেক মানুষ এই কাজগুলো করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য হারাম করে দিয়েছি। মুসলমান, তোমার তো 1 জানুয়ারি ঠিক মনে আছে, কিন্তু তোমার একটা মাসের নাম তোমার মনে নাই কেন? তোমার ইসলামিক মাসগুলোর নাম মনে নাই কেন? তোমার 12 মাস আছে। ইংরেজি মাস যেমন জানুয়ারি থেকে শুরু, ডিসেম্বরের শেষ, বাংলায় বৈশাখ থেকে শুরু, চৈত্র মাসের শেষ, কিন্তু আরবি মুহররম থেকে শুরু, জিলহজের শেষ। কোথায় গেল তোমার এগুলো? সুতরাং আমাদের মুহররম মাস আসছে, যদি আমরা পারি সেগুলো পালন করব, রোজা রাখবো, ইবাদত করব, এই সমস্ত ভ্রান্ত ইবাদত বাদ দেবো, ভ্রান্ত আকীদা বাদ দেবো। আলহামদুলিল্লাহ আমরা পাল্টে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তন করে দিয়েছেন। এজন্য আমরা প্রত্যেকেই সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হয়ে নামাজ কায়েম করব, কোরআন তেলাওয়াত করব, কোরআন মানবো অবশ্যই ইনশাআল্লাহ। বলে দেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এই কোরআন পৃথিবী থেকে হারাবে না। যদি সব পুড়ে ছারকার হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তবুও কোনো দিন ক্ষয়ক্ষতি হবে না। কেন? আমরা হয়তো বলছি, দেখবেন আমাদের ভিতরে হয়তো নাই, বাংলাদেশে এক হিন্দু গায়ক যার নাম হল নকুল বিশ্বাস। নকুল বিশ্বাস সে একটা গান গেয়েছিল, পৃথিবী থেকে যদি আগুন লেগে যদি সব দোকান পুড়ে যায়, পৃথিবীর সব লাইব্রেরি যদি পুড়ে যায়, তবু কিন্তু কোরআন পড়বে না, কোরআন কিন্তু হারাবে না।
শুনে নেবেন। আজকে আপনাকে ইশারা দিয়ে দিলাম, নকুল বিশ্বাসের গান, ইসলামিক গান, এই কোরআন পৃথিবী থেকে হারাবে না, ধ্বংস হবে না বলে লিখবেন, চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার চাইতে, বলার চাইতে আমল করার তৌফিক দান করুন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি করুন। জি আসলে এখানে টানুন টানুন। কত কি লাগিয়েছে ঠিক করতে ইমামউদ্দিন এই তো এইখানে দেখেন এইখানে ইমামউদ্দিন হাতের দাও ও দাও মাইকটা দাও মাইকটা বলুন اللهم آمين اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم إله العالمين أكرم الأكرمين مولاي كريم مولا তুমি আমাদের এই জলসাকে কবুল করে নাও। মওলাই করিম, এর পেছনে যাদের মেহনত আছে সেই সমস্ত ব্যক্তিদেরকে কবুল করে নাও। এই মসজিদকে কবুল করো, এই মসজিদের ইমাম মুয়াজ্জিন আর এই মুহাল্লাবাসীদের সকলকে কবুল করে নাও। মওলাই করিম, যত মানুষ এখানে উপস্থিত হয়েছেন সকলের আশাকে কবুল করো। যারা দান খয়রাত করেছেন তাদের দানগুলোকে কবুল করো। মওলাই করিম, এই মাদ্রাসার পাশে আপনার এই ভগবতী বাজারের লোকেরা মওলা আমাদের মাদ্রাসাকে খুব ভালোবাসেন, তো মওলা তুমি তার বিনিময়ে এনাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দিও। মওলাই করিম, এখানে সবাই যেন কোরআন শিখতে পারে তার তুমি তৌফিক দাও। বক্তা সাহেব কোরআনের উপরে অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন মওলা, সেইগুলোর উপরে আমরা যেন আমল করতে পারি তার তুমি তৌফিক দাও। মওলাই করিম, আমাদের যত মানুষ কবরস্থ হয়ে গেছেন সকলকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দাও। ফিলিস্তিনের মুজাহিদিনদেরকে কবুল করো মওলা। মসজিদে আকসাকে আমাদের হাতে পুনরায় ফিরিয়ে দাও। মওলাই করিম, যা কিছু আমরা শুনলাম বললাম মওলা, সবগুলো যেন আমরা এর বিনিময়ে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে কিছু পাই মওলা, তার তুমি তৌফিক দাও। মওলা, এখানে অনেক ওলামা এসছেন, অনেক ছোট খোকা ছোট বাচ্চারা এসছে, বৃদ্ধ ব্যক্তিরা এসছেন মওলা, সকলের আশাকে কবুল করে নাও। মওলাই করিম, আমাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. Okay.